ভোট দিলেন হাটহাজারী, এমপি হবে 2000-এ। ভোট দিলেন ফটিকছড়ি, এমপি হবে খাগড়াছড়ি। ভোট দিলেন বাঁশখালী, এমপি হবে নোয়াখালী। ভোট দিলেন রংপুর, এমপি হবে দিনাজপুর। বাংলাদেশের মানুষকে একটি বিভ্রান্তিকর অবস্থানে নিয়ে যাচ্ছে পিআর বলে। প্রথমে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি মাত্র উপজেলা বিএনপির সদস্য সচিব, তবে আমাদের উপজেলা বাংলাদেশের মধ্যে একটু আলোচিত উপজেলা। যেই উপজেলা হাটহাজারী ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ। প্রধান উপদেষ্টা মহোদয়ের বাড়িও হাটহাজারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু মিলে বাংলাদেশের মধ্যে হাটহাজারী উপজেলা ঐতিহ্যবাহী একটি উপজেলা। সেই উপজেলা বিএনপির একজন সদস্য সচিব হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল, এখন ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছে বিএনপি নেতৃত্বে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশের 60টি রাজনৈতিক দল 15 বছর ধরে সংগ্রাম করেছে। ভোট ডাকাতির বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে সারা দেশের মানুষ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল। যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই মুহূর্তে যদি জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা হয়, দেখতে পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 260টির বেশি আসন পেয়ে জাতীয় সংসদে যাবে। এটা হচ্ছে রিয়ালিটি, এটা চিত্র বাংলাদেশের। এখন যারা আমাদেরকে আপাতত আমাদের সমালোচনা করছেন পিআর পদ্ধতি নিয়ে, তো ওনাদের জন্য এটা কি শুভকর নয়। ওনারা হয়তো 5টা সিট পাবেন, কেউ 10টা সিট পাবেন, কেউ 15টা পাবেন। তো ওনাদের ওই টেনশন থেকে বাংলাদেশের মানুষকে একটি বিভ্রান্তিকর অবস্থানে নিয়ে যাচ্ছে পিআর বলে। পিআর হচ্ছে আনুপাতিক হারে সারা দেশের ভোটগুলো এক জায়গায় করে আপনি আসন ভাগাভাগি করবেন। তাহলে আপনার এমপিকে হচ্ছে আপনি কাকে ভোট দিলেন, আপনি কাকে মাননীয় সংসদ সদস্য বানালেন, কার জন্য আপনি ভোট চাইলেন, সেটা আপনি চিহ্নিত করতে পারবেন না। যেমন ভোট দিলেন হাটহাজারী, এমপি হবে 2000-এ। ভোট দিলেন ফটিকছড়ি, এমপি হবে খাগড়াছড়ি। ভোট দিলেন বাঁশখালী, এমপি হবে নোয়াখালী। ভোট দিলেন রংপুর, এমপি হবে দিনাজপুর। ভোট দিলেন বান্দরবন, এমপি পাবেন সুন্দরবন। ভোট দিলেন ফরিদপুর, এমপি হবে জামালপুর। ভোট দিলেন পাবনা, এমপি পাবেন খুলনা। এই যে সারা দেশের একটা মানচিত্র আমি তুলে ধরলাম, এই পিআর নির্বাচন হবে এরকম একটি অধ্যায়, হযবরল অবস্থা। আপনার এমপিকে আপনি কাকে সংসদ সদস্য বানালেন, আপনি কার জন্য কাজ করলেন, সেটা আপনি নিজেও চিনতে পাবেন না, সেটার পরিচয় আপনি নিজেও জানবেন না। তো এটা হচ্ছে একটা উদ্ভট প্রস্তাব আমি মনে করি। বাংলাদেশের জনগণ, যেমন আমি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম, 11 সালে নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে আমার ইউনিয়নে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। এটা আমার হিস্ট্রি, নিজেকে বড় করার জন্য। এখন আমি কার কাছে গেলাম, কে আমাকে ভোট দিল, তিনি জানতে পারলো আমাকে ভোট দিল, তিনি জানতে পারলো আপনাকে ভোট দিল। আর যিনি ভোট পেয়েছেন তিনি, ওনাদের উপর বিশ্বাস আছে এই লোকগুলি আমার জন্য কাজ করেছিল। তাহলে এই জায়গায় একটা দায়বদ্ধতা থাকে। মানুষের জন্য ভোট চেয়েছি আমরা যাদের কাছে গিয়ে, তারা আমাদেরকে ভোট দিয়েছেন, তারা আমাদের জন্য কাজ করেছেন। জনগণের কাছে জনপ্রতিনিধির একটা দায়বদ্ধতা থাকে। আমি আমার কনস্টিটিউশনের নির্বাচিত, ওনার ওই কনস্টিটিউশনের জনগণের কাছে কি 300টি আসন বাংলাদেশে সংসদীয় আসন, সংরক্ষিত আসন বাদ দিলাম আমি, হয়তো এটা 50 থেকে বাড়িয়ে এখন 100তে নিয়ে যাওয়ার প্রস্তাবনা করেছে, আমরা ওখানে একমত। তো এখন যে আপনার এই অবস্থা, তাহলে আপনার ছাত্রকে আপনি জানলেন না, আপনি শিক্ষক, তাহলে আনুপাতিক হারে এবং পিআর পদ্ধতিতে আপনি বাংলাদেশের সব ব্যাংকগুলো ঠিক করে দেন, তাহলে ধনী গরিব কেউ থাকলো না, সবার অ্যাকাউন্টে সমান টাকা। আপনি বাংলাদেশের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো আপনার পিআরের মতো মেধাকে আপনি ট্রান্সফার করে দেন, তাহলে কেউ আর গদ্দপ থাকলো না। এখন যারা গদ্দপ থাকবে, নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই গদ্দপের মতো কি এই পিআর পদ্ধতিটা চাচ্ছে। এটা হচ্ছে আমার মাঠকর্মী হিসেবে, একজন নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি হিসেবে আমার দলের পক্ষ থেকে এটা হচ্ছে আমার মন্তব্য।